শিথিল হোক বাংলাদেশ, শান্তি ফিরুক বিশ্বে, এই সংকল্প নিয়েই আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়ি কাওয়াখালী মাঠে আয়োজিত হচ্ছে লক্ষ্য কণ্ঠের গীতাপাঠ। সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিকে সংকল্প রেখে আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়ি কাওয়াখালী মাঠে আয়োজিত হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে পৃথিবীতে শান্তি ফেরানোর বার্তা দিতে এবং আধ্যাত্মিক চেতনার পুনর্জাগরণের জন্য হিন্দু একতা ও সদ্ভাব নির্মাণের লক্ষ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে গীতাপাঠ। এদিন সাংবাদিক বৈঠক করে সংসদের সদস্যরা জানান, এবার লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ হচ্ছে, কিন্তু প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে না এলে কিংবা সনাতনীদের উপর অত্যাচার বন্ধ না হলে এই সংখ্যা কোটিতেও পৌঁছাতে পারে। সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক স্বামী নির্গুণানন্দজি মহারাজ জানান, ইতিমধ্যেই বাংলাদেশের যে সন্ন্যাসীরা ভারতে আটকে রয়েছেন তারাও অংশ নিতে চাইছেন এই অনুষ্ঠানে। যদিও তা কতটা সার্থক হবে সে বিষয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানেতে আমরা আয়োজন করেছি 1 লক্ষ লোক সমবেতভাবে সমস্বরে গীতা পাঠ করবে। সেজন্য আয়োজনটাও তদ্রূপী হয়েছে। 1 লক্ষের অধিক সংখ্যক লোক আসছেন নেপাল থেকে, ভুটান থেকে, এমনকি আমাদের যাকে বলে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসার কথা আছে, এখনো সেটা সম্পন্ন নয়। এভাবে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও আসবে, কিন্তু বিশেষভাবে আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে মানে যাকে বলে সহস্রাধিক করে আমাদের লোকজন আসছেন। তারা নিশ্চিত করেছেন, কেউ ট্রেন, কেউ বাস বুক করেছেন, গাড়ি বুক করেছেন, কেউ আগের দিন পৌঁছে যাচ্ছেন। সব রকম ভাবেই 1 লক্ষ অধিক সংখ্যক হবে, এটা আমরা খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন এবং আপনারা সেখানে কিভাবে সুবিধা রেখেছেন যারা বাইরে থেকে আসছেন? যারা বাইরের থেকে আগের দিন আসবেন তাদের জন্য আমরা সেখানে প্রায় একটা বড় টেন্ট হয়েছে, যেখানে প্রায় 3000 লোক সেখানে রাত্রিবাস করতে পারবেন। তাদের রাত্রিবেলায় ভোজনের ব্যবস্থা থাকছে এবং 50টার মতন শৌচালয়, স্নানাগার ব্যবস্থা হয়েছে, সেগুলো সেখানে থাকছে, তারা ব্যবহার করতে পারবেন। আর প্রশাসনের যে সহযোগিতা আমরা পাচ্ছি, তারা আমাদের অ্যাকসেপ্ট করেছেন, অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য তারা যোগাযোগও রাখছেন। আমরা আশা করব আরও বেশি তৎপর হয়ে প্রশাসন এই অনুষ্ঠানটাকে, এই ধর্মীয় অনুষ্ঠানটাকে তারা সাফল্যমণ্ডিত করবেন।